কিরে, তোর কি পড়াশোনা করা লাগবে না? সারাক্ষণ কি ফোন নিয়ে থাকবি? হচ্ছে আমার সব হচ্ছে, তুমি তোমার কাজ করো। অফিসে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি এক গ্লাস পানি নিয়ে আসো তো। আচ্ছা তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে। কি রে শালা বাবু, পড়াশোনা কি ঠিকমতো চলতেছে নাকি দুলাভাইয়ের অন্ন ধ্বংস করতেছে শুধু বসে বসে? আরে ধীরে দুলা ভাই, আগে পড়াশোনা, অন্য ধ্বংস পরে দেখা যাবে। আর শয়তানি বান্ধবী তো আছেই। এই তো ঠিক আছে, পড়াশোনা সবার আগে করতে হবে। পানি নিয়ে আসো। শোনো, আসার সময় বাজার নিয়ে এসো। হ্যাঁ এটা তো রেগুলার খবর, নতুন কিছু বলো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। হ্যাঁ মানিককে একটা ফোন। হ্যালো মানিক, কেমন আছো তুমি? হ্যাঁ সোনা, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। অনেকদিন হয়ে গেল তুমি আমার সাথে দেখা করো না। আজকে একবার আসবা? হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, এসে কলিং বেল দিও। হ্যাঁ এই সময় আবার কে আসলো? আরে ভাই, আপনি এই সময় হঠাৎ কিছু না বলে চলে আসলেন যে? হ্যাঁ বাবা, আমার শরীরটা খুব খারাপ, তাই গেছিলাম করিমের কাছে একটু ডাক্তার দেখাবো। কিন্তু আপনার ভাই তো অফিসে গেছে, সে রাতে ফিরবে। তাহলে তো আর কালকে ছাড়া ডাক্তার দেখাতে পারবো না আমি। কালকে ছাড়া ডাক্তার দেখাতে পারবেন না মানে আপনি কি আজকে থাকবেন? না মানে বৌমা, আমি চাইছিলাম ডাক্তার দেখাই চলে যাবো, কিন্তু এই শহরে তো কোনো জায়গায় আমি চিনি না। করিম ছাড়া আমি কিভাবে ডাক্তার দেখাবো? আচ্ছা আপনার যদি টাকা লাগে আমি দিচ্ছি, তাহলে তো কোনো সমস্যা নেই। বৌমা, টাকা পয়সা নিয়ে তোমার ভাবতে হবে না, আমার কাছে টাকা আছে। আমি তো কোথাও চিনি না, আমি একা একা কোথায় যাবো? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ভিতরে যান। আচ্ছা ঠিক আছে। কি উৎকোচ মানুষ। কি হলো? ফোন কাটি দেওয়ার ব্যাগ গুলো কেন দোষ? হ্যালো হ্যালো, আচ্ছা শোনো, তোমার আজকে আসতে হবে না। হঠাৎ একটা উৎকোচ ঝামেলা আসছে বাসায়। কেন, কি উঠকো ঝামেলা? আর বলো না, কারিমের বড় ভাই আসছে। এখন নাকি থাকবে কতদিন। আচ্ছা ঠিক আছে, রাখি এখন, বাই। আচ্ছা ঠিক আছে, ওকে। হায় রে নারী, এখনো চিনতে পারলাম না। স্বামী কষ্ট মষ্ট করে ইনকাম করে খাওয়ায়, আর স্বামীর বড় ভাই আইছে আর বলে উঠকো ঝামেলা। আরে বন্ধু, এটা হচ্ছে দুনিয়ার রীতি, কিছু করার নাই, চলো। আচ্ছা বৌমা, অনেক দূর থেকে আইছি তো, খুব পানির তৃষ্ণা লাগছে, এক গ্লাস পানি দিবা? আচ্ছা দিচ্ছি। এই যে নেন। কি ব্যাপার, বৌমা আমার সাথে এরকম আচরণ করতেছে কেন? আমি এর সাথে কি বৌমা খুশি হই নাই?
শোনো, আচ্ছা এখন কি কোনো ডাক্তারের চেম্বার খুলে পাওয়া যাবে? কেন, ডাক্তার দিয়ে কি করবা তুমি? তোমার ভাই আসছে, উনি ডাক্তার দেখে বাড়িতে যাবে, তুমি কোনো একটা ব্যবস্থা করো। ভাইয়া আসছে? আচ্ছা ওটা পরে দেখবো, চলো আগে ভাইয়ের সাথে দেখা করিনি, আসো। যাও। ভাইয়া কি অবস্থা, তুমি কেমন আছো? তোমার শরীরের অবস্থা কি বলো তো? আমি ভালো আছি। তার কি অবস্থা কি এখন? হ্যাঁ আমি ভালো আছি, তাই কিছুদিন ধরে বুকের ভিতর খালি ব্যথা করে। জি। আচ্ছা তোর কি জানাশোনা ভালো কোনো ডাক্তার আছে? হ্যাঁ তা তো অবশ্যই আছে, তা কি করবা? আমার একটু ডাক্তার দেখাতে হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো তোমার এখন এমনি ডাক্তারের কাছে চলো। তা শোন, তুই অফিস থেকে আইসিস, যা আগে হাত মুখ দিয়ে সেটা খাইনি। আরে আমার খাওয়া দাওয়া করতে হবে না। হ্যাঁ ভাই, আপনি ডাক্তার দেখাবার বাসায় যাবেন না? আপনার এখন যাওয়া উচিত, আপনি এখনই চলে যান। ও আপনার ব্যাগটা নিয়ে যান, এই যে। ভাইয়ের ব্যাগ এটা? আস্তে সাবধানে। কি ব্যাপার, ডাক্তার দেখাওনি? হ্যাঁ ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে কয়েকটা টেস্ট দিছে, আরো কয়েকদিন লাগতে পারে, 2-4 দিন। ভাইয়া তোমার কষ্ট হইতেছে, চলো ভিতরে চলো, চলো। ঠিক আছে, সমস্যা আচ্ছা, ঠিক আছে চলো, আসেন আসেন ভিতরে আসেন। চলো ভিতরে চলো, আস্তে আস্তে। ভাই তুমি শুধু শুধু টেনশন করো, তোমার কোনো সমস্যা নেই, ডাক্তার দেখাইলে তুমি ঠিকই সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? আর টেস্ট গুলো করার পরে আমার মনে হয় যে রিপোর্ট খারাপ আসবে না। তুমি এত টেনশন করো না, এটুক ব্যথা অত গ্যাসের ব্যথাও হতে পারে, তুমি চিন্তা করো না, খালি খালি টেনশন করতেছো তুমি। এই একটা সর্বনাশ হয়ে গেছে তো। কি সর্বনাশ? আমার সেই স্বর্ণের চেনটা খুঁজে পাচ্ছি না, যেটা তুমি আমাকে জন্মদিনে কিনে দিছিলে। কি বলো, ওটা যাবে কোথায়? পুরো ঘর আমি খুঁজে আসছি, কোথাও দেখতেছি না। ভালো করে খুঁজছো তুমি? সমস্ত কিছু দেখা শেষ, শুধু ভাইয়ের ব্যাগটা বাকি আছে। কি বলো, ভাইয়ার ব্যাগ মানে কি? ভাইয়ার ব্যাগে যাবে কোথায়? তার চেক করতে তো সমস্যা নাই, চেক করে কি হইছে? আচ্ছা বৌমা, ঠিক আছে, তোমার যদি মনে হয় যে তোমার চেন আমার ব্যাগে আছে, তাহলে তুমি আমার ব্যাগ চেক করো, আমার কোনো অসুবিধা নেই। দাঁড়ান ব্যাগটা নিয়ে আসি। তো চেক করে দেখো। ভাইয়ার ব্যাগ? কি বলো, ভাইয়ার ব্যাগে চেন আসলো কোথা থেকে? তোমার ব্যাগে চেন? দেখছো, ঠিকই তার ব্যাগে পাওয়া গেছে। এই ছোট লোকের কাছ থেকে তুমি আর কি আশা করো? সি ভাইয়া সি, তোমার চেন লাগবে তুমি বলতে আমি তোমাকে একটা বানাই দিতাম, তাই বলে ছোট ভাইয়ের বউয়ের চেন? তুই বিশ্বাস কর ভাই, এই চেন সম্পর্কে আমি কিছুই জানি না। বিশ্বাস? যা নিজের চোখে দেখা তাতে আবার বিশ্বাস? তুই বিশ্বাস কর ভাই, আমি চেন চুরি করি নাই। আর এই চেন যদি তুমি চুরি না করো, তাহলে কি চেন কি নিজে পায়ে পায়ে হেঁটে তোমার ব্যাগে ঢুকছে? তুমি আমার বাসা থেকে এখনই বেরোয় যাও, তুমি আবার কোনোদিন এই বাসার ত্রিসীমানায় আসবে না। এই না তোমার ব্যাগ, আর কোনোদিন যেন আমার দুয়ার দ্বারে তোমারে না দেখি। ঠিক আছে ভাই, তুই যখন তোর বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছিস, আমি চলে যাচ্ছি।
কিন্তু কিন্তু তোর জন্য আমি যা ত্যাগ করেছি তার তুলনায় এই চেনটা খুবই সামান্য। তুই তো ভুলে গেছিস আমি তখন ক্লাস 7-এ পড়তাম আর তুই ক্লাস 2-তে। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে বাবা মারা গেল, আর বাবার মৃত্যুর খবর শুনে মাও স্ট্রোক করলো। তারপর থেকে পুরো সংসারের দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়লো। আমি তখন খুব ছোট ছিলাম বলে কেউ আমাকে কাজে নিত না। মানুষের লাঠিচড় খেয়ে সামান্য যে টাকাটা ইনকাম করতাম তার অর্ধেক টাকায় চলে যেত মার ওষুধে, আর বাকি টাকা দিয়ে আমি তোর লেখাপড়ার খরচ চালাতাম। আমি নিজে কখনো নিজের কথা ভাবি নাই, শুধু তোর কথাই ভেবেছি। তোর ভবিষ্যতের কথা চিন্তা করে নিজে একটা বিয়ে পর্যন্ত করি নাই। আর তুই কিনা সামান্য 50,000 টাকা দামের একটা চেনের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস। আমি সবসময় তোর ভালো চেয়েছি, এখনো আমি তোর ভালো চাই। তুই ভালো থাকিস ভাই। আমি আর কোনোদিন ভাইয়ের দাবি নিয়ে তোর কাছে আসবো না। তুই ভালো থাকিস। দাঁড়ান দুলা ভাই, আজকে আমি আর চুপ করে থাকবো না। এতদিন আমি শুধুমাত্র আপুর ভয়ে কিছু বলি নাই, আর আজকে যদি এই কথাটা আমি না বলি তাহলে আমি অপরাধী হয়ে থাকবো। এত বাহানা করে তাড়াতাড়ি বল। দেখেন, এইটা আপনি দেখেন। কি অধম! তোর এত বড় সাহস, আমার একটা ফেরেশতার মতো ভাইয়ের নিয়ে তুই এত বড় ষড়যন্ত্র করতে পারলি? যে ভাইয়ের জন্য আজকের আমার এই অবস্থা। বাবার মতো স্নেহ আদর দিয়ে আমাকে আজকে বড় করেছে। আমার ভাই আমারে নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। আজকে তুই এই যে বিলাসিতা করতেছিস, এইটা ওই মূর্খ লোকের অবদান। উনি যদি আমাকে সেই দিন পড়াশোনার জন্য সুযোগ না দিত তাহলে কখনো আমি এই পজিশনে আসতে পারতাম না। আর তুই সেই লোকটার সাথে এত বড় একটা অন্যায় করতে পারলি? তোর কি চাই বল? তোর কি চাই? তোর বিলাসিতা, তোর ধন সম্পদ সবকিছু তোকে আমি দিয়ে যাব। তোরে আমি চিরতরে এগুলোর সম্পত্তির মালিক করে দিলাম। তো আমার ভাই আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না। যে ভাইয়ের গায়ে আমি হাত তুলছি, ঠিক আছে, তুই তোর সুখ নিয়ে থাক, আমি আমার মতো বের হলাম। আর কোনো সুযোগ নাই, আমার ভাইয়ের কাছে আবার এখন যেতে হবে। আমি চললাম। ভাইয়া, 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 তুমি আমার ক্ষমা করে দাও ভাইয়া। ভাইয়া, আমি অনেক অন্যায় করছি ভাইয়া। ভাইয়া, আমি সয় সম্পত্তির লোভে আমি মানুষ থেকে অমানুষ হয়ে গেছি ভাইয়া। ভাইয়া, ভাইয়া, ভাইয়া,
তোমার মতো একটা মানুষের আমি অপমান করছি ভাই, আমি অপমান করছি ভাই। তুমি যদি আমার তুমি আমার ক্ষমা না করলে ভাই, আল্লাহ আমার ক্ষমা করবে না ভাইয়া। প্লিজ ভাই, তুমি আমার ক্ষমা করবে ভাই, তুমি আমার ক্ষমা করে দাও ভাইয়া। ভাই বিশ্বাস করো ভাই, ভাই ওই সব সম্পত্তি সব রেখে চলে আসছি ভাই। ভাই আমার ওইগুলো কিছু খাই না ভাই, আমি সব সম্পত্তি সব রেখে চলে আসি ভাই। আমি শিক্ষিত হয়েছি ঠিক, প্রকৃত মানুষ হতে পারি না ভাই। আমি অমানুষই হয়ে গেছি ভাই। ভাইয়া আজকে আমি ভুল বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলো, আমি তোমার সাথে যাবো। না রে ভাই, তুই 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 গ্রামে যেয়ে থাকতে পারবি না ভাই ভাই। আমি পারবো কেন? আমি ছিলাম না, আমি ছিলাম তো। আমি তোমার সাথে, তোমার ছোট ভাইরে তুমি ফেলায় যাও না ভাই, আমাকে নিয়ে যাও তুমি। আমি আর তাছাড়া আমি তো একটা চোর, না ভাই, এই চোরের সত্যতায় তুই তুই থাকতে পারবি না ভাই। ভাই তুমি ওটা বলো না ভাই, তুমি আমার ক্ষমা করো না ভাই, আমার ক্ষমা করে দেবে ভাইয়া। ভাই তুমি আমাকে গ্রামে নিয়ে যাও ভাই। আমি আমার ভুল বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দাও। আর আমি তোমার সাথেই থাকবো। আমি কাজ করছি, আমি জানি। আমি আর শহরে থাকবো না, চলো আমরা গ্রামের দিকেই যাই। তুই সত্যি গ্রামে থাকতে পারবি? পারবো ভাই, আমি পারবো। আমি রয়েছি তো, আমি ছোটবেলায় তোমার সাথে রয়েছি না। তুই পারবি আমার সাথে আমি পারবো, এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করতে? আমি পারবো। আমি তোমার সাথে আমি থাকতে পারবো। তাহলে চল, আজকে থেকে তুই ভাই বাকিটা জীবন গ্রামে কাটাই দেবো। চলো তাহলে, চল চলো গায়ের ছেলে গায়ে ফিরে যায়। চল ভাই। Thought